হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো দিদিবাড়িতে আজকে তৃতীয় দিন, আর তৃতীয় দিন সকালটা শুরু করলাম চায়ের সাথে। তো তিনজনের চা, তিনজন বলতে আমি, দিদি আর তোমাদের দাদা, তিনজনের চা নিয়ে বসে গেছি। দিদির নিচে আছে, বললো যে তোরা নিয়ে যা, আমি আসছি। তো ও আস্তে আস্তে চা ঠান্ডা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ও রান্নাবান্নার দিকে একটু ব্যস্ত আছে, সেই জন্য। আর এই যে বিস্কিটটা আবার তোমাদের দেখাচ্ছি, এত ভালো লাগে আমার, এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, নিয়ে তো এসেছি, বাড়িতে এসে তো মজা করে খাবো। তো আমিও নিয়ে নিলাম। একদিন তো 4-5টা বিস্কুট আমি খেয়ে নিয়েছি, মানে এত ভালো লেগেছে। দিদি বলছে খেয়ে নিয়ে আমরা আবার নিয়ে আসতে পারবো। আমি বলছি না আর খাবো না। তো যাই হোক, তো আজকে আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে যাব বিকেলে। আর সকালবেলা দেখো বাবুকে একটু দিদির মেয়ের বইয়ের ছড়ার বই পড়াচ্ছিলাম, ইংলিশ ছড়া, সেটাই পড়াচ্ছিলাম। তো বাচ্চা মানুষ কোথাও গিয়ে পড়তে কি আর চায়? তো খুব দুষ্টুমি করছিল, ওর বাবার খালি ফোন দেখছিল, সেই জন্যে আমি আরও বইটা নিয়ে বসিয়ে দিয়েছি, যে বই নিয়ে বসিয়ে রাখলে হয়তো ফোনটা দেখবে না। তো ও কিন্তু পড়ছে না, দেখো আমি নিজেই পড়ছি। তো ভাবলাম থাক, ও না পড়ে না পড়ুক, শুনতে তো পাবে, শুনলেও কিছুটা হয়তো মনে থাকবে। তো এই আর কি, ছড়া তো সব একই, ওদের বই তো যেই ছড়া, দিদির মেয়ের বই তো সেই একই ছড়া। তো সেই জন্যই আরও ইচ্ছে করে পড়ছিলাম, যে ও না পড়লেও ও মানে শুনতে তো পারবে, এই আর কি। তো যাই হোক, এখন চলে যাব রান্নাঘরে, দিদির সাথে একটু হেল্প করতে হবে আজকে। তারপরে আর্লি টু বেড বলো, বলো আর্লি টু, বলো বলো বলো, এ মা কি বাজে ছেলে, বলো আর্লি টু বেড। এগুলো আরও শিখুন, সব পারে। আর্লি টু বেড অ্যান্ড কি, আর্লি টু makes a man healthy, wealthy and wish. তো দেখো রান্নাঘরে চলে এসেছি। দিদি বলল যে আজকে সকালে লুচি করব, কারণ প্রতিদিনই ভাতই খাওয়া হচ্ছে। তো সেই জন্য দিদি বললো আমি লুচি করব, তুই আমাকে একটু ময়দাটা মেখে দে। তো ওই জন্য আমি ময়দা মেখে একবার বেলে দেবো, আর ও হচ্ছে লুচিটা ভাজবে। তো এখন তরকারি রান্না করছে সকালের জন্য, লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি হয়ে গেছে, আর হচ্ছে দুপুরের তরকারি রান্না করছে, পনির রান্না করবে আজকে। তো সমস্ত কিছু ওইদিকে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন এই লুচিগুলো হলেই হয়ে যায়। লুচির মধ্যে দেখো একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম, জোয়ান দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আমি বাড়িতেও মানে জোয়ান না দিলেও একটু কালো জিরে দিয়ে কিন্তু করি। তো দিদি জোয়ান দিতে বললো, তো জোয়ান দিয়ে মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর এই যে তোমাদের দাদাকে দিয়ে দিলাম খাবার। প্রথমে খেয়াল ছিল না যে মিষ্টি আছে, তো পরে দিদি বললো যে মিষ্টি আছে, মিষ্টি দে সমীরকে। তো সেই জন্যই আবার মিষ্টিটা খুলে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ বাদে স্নান করে দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ভিমার্ট। গতকালকে দিদি ছেলের, আমার ছেলের জন্য যে জামা আনা হয়েছিল, সেই জামাগুলো ছোট হয়ে গেছে, তো সেই জামাগুলো চেঞ্জ করতেই গেছিলাম। আর সেখান থেকে এসে দেখো খেতে বসে পড়েছি, কারণ আমরা বাড়ি যাব, তাই বেশি দেরি করিনি, এসে হাত মুখ ধুয়ে বসে পড়েছি খেতে। তো আজকে রান্নায় ছিল পনির, আর ছিল হচ্ছে সয়াবিন, পাঁপড় ভাজা, আর হচ্ছে ডাল। এই ছিল, যেহেতু দিদিদের নিরামিষ ছিল, তো সেই জন্যই এই পদই হয়েছে। তো দেখো স্টেশনে ট্রেনে বসেও আছি, ওই দেখা যাচ্ছে শান্তিপুর জাংশন। তো ভালো লাগে শান্তিপুরটা, জানো তো, আমি অনেক কবারই এসেছি, তো তবুও বেশ ভালো লাগে। জানি না কেন, শাড়ি পাওয়া যায় তার জন্য কি ভালো লাগে নাকি। তো ট্রেন ঢুকে গেছে, আর সেই ট্রেনে বসেছি, যার জন্য সিট পেয়েছি, অসুবিধে হয়নি। আর কিন্তু তবুও উল্টো দিকে বসেছি। আর এই দেখো এই শাড়িগুলো নিয়ে এসেছি, তোমাদেরকে সব শাড়িগুলো একসাথে দেখানো হয়নি, তো সেই জন্য আজকে দেখিয়ে দিলাম। এই যে এই শাড়িগুলো এনেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।